গ্রামীণ সড়কের সাথেই পাশাপাশি 4টি ইটভাটা, যার সবগুলোতেই পোড়ানো হচ্ছে কাঠ। অবাধে ব্যবহার হচ্ছে ফসলি জমির মাটি। এতে ঝিনাইদহের হরিণাকুণ্ডুর চাঁদপুর গ্রামে ধ্বংস হচ্ছে বনায়ন, অন্যদিকে ক্ষতির মুখে পড়ছে পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে চলছে অবৈধ এসব ইটভাটা। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। গত কয়েক বছর ধরে ঝিনাইদহ হরিণাকুণ্ড সড়কের চাঁদপুর গ্রামে গড়ে উঠেছে 4টি ইটভাটা। দিনের পর দিন আবাদি জমিতে ভাটার পরিধি বাড়াচ্ছে মালিকরা। স্থানীয়দের অভিযোগ, আইন অমান্য করে কৃষি জমিতে গড়ে তোলা হয়েছে এসব ইটভাটা। কৃষি জমির টপসয়েল কেটে তৈরি হচ্ছে ইট, জ্বালানি হিসাবে পোড়ানো হচ্ছে বিভিন্ন গাছের কাঠ। এতে কৃষি জমির পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি হুমকিতে পড়েছে ভাটার আশপাশের ফসলি জমি। এখানে আগে ধানের চাষ হইতো, বুঝেছেন, তারপরে পানের বরজ ছিল, ভুট্টা গমের চাষ হইতো এই মাঠে, বুঝেছেন, কুষ্টা ছিল, কলা ছিল, বুঝেছেন, আবাদ হইতো। এগুলো ভাটা হয়ে এখন কিছুই হয় না, বুঝেছেন। 20-30 কানকার গাড়ি চলে সারা রাত, মনে হয় প্লেনে উঠছে, ধুমকাল। মনে করেন যে আমার ঘর বাড়ি কিছু খাওয়ার জন্য এরকম অসুবিধা চিনা যায় না। এটা বলি যেতে পানি দাও, রাস্তায় দেয় না। আমাদের স্কুলে যে পাশে যে বিল্ডিংটা আছে, বুঝেছেন, এই যে ধুলাবালির কারণে আমাদের ক্লাস নিতে কষ্ট হয়, ছেলে মেয়েদের শ্বাসকষ্ট হয়। আর বেঞ্চগুলো যে ময়লা আবর্জনা, বুঝেছেন, ধুলার কারণে ক্লাসই নেওয়া যায় না ঠিক মতো। এই রাস্তাতে যাওয়ার সময় বিশেষ করে যে অবৈধ যে ট্রাক্টরগুলো চলে, এটা সবসময় এরা বেপরোয়াভাবে গাড়িগুলো চালায়। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। বিভাগীয় পরিচালক বা যে আছে আমাদের খুলনায়, উনি দিবে, আর আপনার যত তথ্য লাগে আমি দিচ্ছি। না, এখন আমি তাৎক্ষণিকভাবে এইভাবে দিতে পারতেছি না ভাই, আমার গত মিটিংয়ের সিদ্ধান্ত এটা। হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর গ্রামে প্রায় 3,500 মানুষের বাস। রয়েছে 4টি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি কমিউনিটি ক্লিনিক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।